আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ক্লাসে। আজকে আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের ঢাকা বোর্ড 2024 আসছিল একটি সৃজনশীল। এই সৃজনশীলটা আমরা সলভ করব এবং এর পাশাপাশি এর যে বেসিকটা রয়েছে সেটা জানবো, যেন পরবর্তীতে আমাদের যেন এই টাইপের কোনো সৃজনশীল আসে তাহলে আমরা সুন্দরভাবে সলভ করতে যেন পারি। ঠিক আছে, তাহলে তোমরা নোট করো এবং এগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখো ক্লাসটা। ঠিক আছে, আমাদের উদ্দীপক ছিল যে a ইজ ইকুয়াল টু 1 + sin θ এবং b ইজ ইকুয়াল টু 1 - sin θ যদি হয়, তাহলে আমাদের ক নাম্বার দেওয়া আছে sec 90° - θ ইজ ইকুয়াল 5/3 হলে sin θ এর মান নির্ণয় করো। ক নাম্বার। খ নাম্বারে কি আছে, প্রমাণ করো যে sec θ প্লাস tan θ ইজ ইকুয়াল টু √a/b। এবং গ নাম্বারে আছে b - cos θ ইজ ইকুয়াল টু 0 হলে থিটা এর মান নির্ণয় করো যখন কি থিটার মানটা 0 ডিগ্রির সমান অথবা 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির সমান অথবা 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে আমরা প্রথমে ক নাম্বার থেকে শুরু করি। ক নাম্বার, ক নাম্বারের সমাধান। ক নাম্বার কি দেওয়া আছে ভাইয়া, দেখো যে sec 90° - θ ইজ ইকুয়াল টু 5/3, এটা আমাদের দেওয়া আছে। এখানে যে sec 90° - θ, এটা আমার একটা বেসিক রয়েছে, এই বেসিকটা একটু শিখে আসি, তাহলে পরবর্তীতে আমার কোনো সমস্যা হবে না। আমরা কি সবাই জানি যে একটা চতুর্ভাগ রয়েছে আমাদের, এটা কি প্রথম চতুর্ভাগ, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা কি ফোর্থ। মানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। এই চারটা চতুর্ভাগের মধ্যে প্রথমে যে এখানে যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, যে আমাদের ত্রিকোণমিতিক 6টা অনুপাত রয়েছে, সেই 6টা অনুপাতের মধ্যে সবগুলো কি এখানে পজিটিভ, পজিটিভ 6টাই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে কি কি পজিটিভ ভাইয়া, সাইন থিটা, সাইন এবং কোসেক, এই 2 নম্বর চতুর্ভাগে এই দুটা পজিটিভ। 3 নম্বর চতুর্ভাগে কি কি পজিটিভ, ট্যান আর কট। এবং 4 নম্বর চতুর্ভাগে কি কি পজিটিভ ভাইয়া, কস আর হলো সেক। এই যে আমাদের 4টা চতুর্ভাগে যে যে জিনিসগুলো যে যে অনুপাতগুলো পজিটিভ সেগুলো লিখলাম। এখন দেখো আমাদের এইটা হলো কি এক সমকোণ, তাই না? তারপর এটা কি সমকোণ, 2 সমকোণ, এখানে একটা এখানে একটা, দুইটা 90 ডিগ্রি। এটা কয়টা ভাইয়া, 3টা, এটা হলো 4টা। ঠিক আছে, তো আমাদের এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে, এগুলো যদি জোড় সমকোণ আসে, যেমন এখানে বিজোড় সমকোণ আছে, এখানে বিজোড় না থেকে যদি জোড় সমকোণ থাকতো, তাহলে আমাদের এই যে অনুপাতটা রয়েছে সেক, এই অনুপাতটা কোনো পরিবর্তন হতো না। কিন্তু আমাদের বিজোড় থাকলে পরিবর্তন হয়। এখন দেখো বিজোড় থাকলে কি কি পরিবর্তন হয় এবং কোন অনুপাতের কি পরিবর্তন হয়। যদি লিখে নাও, এটা একটু নোট দিয়ে লিখে নাও, যদি বিজোড় বিজোড় সমকোণ থাকে, যদি বিজোড় সমকোণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। ভাই এটা একটা বেসিক, এটা যদি জানা থাকি তাহলে আমাদের পরবর্তীতে যে এই টাইপের কোশ্চেনগুলো সমস্যা হবে না আর। অনুপাতের পরিবর্তন, দেখো ভাইয়া আমাদের অনুপাত কয়টা, 6টা না? প্রথমে কি আছে, সাইন। যদি সাইন 90° - θ থাকে তাহলে এর পরিবর্তন হবে cos θ। সেম ভাবে যদি cos 90° - θ থাকে তাহলে পরিবর্তন হবে কি, sin θ। তারপর কি রয়েছে, কোসেক। 90° - θ থাকলে হবে
কি ভাইয়া সেক থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে কি হবে কোসেক থিটা, মানে একে অপরের বিপরীত, সাইন থাকলে কস এবং কোসেক থাকলে সেক। আরেকটা কি আছে ভাইয়া টেন, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হবে কি কট থিটা, ঠিক আছে, এবং কট 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হবে টেন থিটা। এই যে আমাদের যে পরিবর্তনগুলো রয়েছে ছয়টা, তাই না, এই ছয়টা পরিবর্তনগুলো আমাদের মনে রাখা লাগবে। খালি কি সাইন থাকলে কস এবং কস থাকলে সাইন মানে এর বিপরীত, কোসেক থাকলে সেক, সেক থাকলে কোসেক এর বিপরীত, টেন থাকলে কট, কট থাকলে টেন, এই যে বিপরীত। এই যে আমাদের কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখানে 90 সমকোণ, সমকোণটা জোড় না বিজোড়, যদি জোড় হতো যেমন সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা এটাও হতে পারতো ভাইয়া, এটা যদি থাকে তাহলে আমাদের কি পরিবর্তন হবে না। কিন্তু আমাদের বিজোড় আছে 90 ডিগ্রি, অথবা 90 ডিগ্রি না হয় যদি তোমার থাকতো এখানে কত দিতে পারো 270 দিতে পারো, এটা কি একটা বিজোড় সমকোণ। বিজোড় সমকোণ যদি হয় তাহলে তোমার এই যে অনুপাতগুলোর পরিবর্তন এভাবে হবে, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, এবং কোসেক থাকলে সেক, সেক থাকলে কোসেক, টেন থাকলে কট, কট থাকলে টেন, এই যে অনুপাতের পরিবর্তন। তাহলে দেখো এটা তোমার তুলে নেওয়া হয়েছে, তোমার তুলে নাও খাতায়। দেখো যদি এটা এভাবে পরিবর্তন হয় তাহলে এখানে আমাদের কি আছে ভাইয়া, দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সেক থিটার পরিবর্তনটা কি হবে ভাইয়া, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা, তাহলে আমাদের এটা হবে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5/3, ঠিক আছে। তাহলে দেখো এটা একটু মুছে দেই, জায়গা নেই যেহেতু, এটা একটু মুছে দেই, ঠিক আছে। তোমরা এগুলা আশা করি তোমরা তুলে নিছো, তোমরা এগুলা নোট সাইটে নোট দিয়ে রেখে দিবা। আচ্ছা দেখো কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5/3, এখন আমাদের বের করতে হবে কি ক নম্বরে সাইন থিটা বের করতে হবে। দেখো কোসেক থিটা কিসের বিপরীত, সাইনের বিপরীত, কারণ আমরা কি জানি যে 1/sin ইজ ইকুয়াল টু কোসেক লেখা যায়, 1/sin থিটা ইজ ইকুয়াল টু 5/3। এখন যদি এটা আড়াআড়ি গুণ করে দেই তাহলে আমাদের সাইন থিটার মানটা সুন্দর মতো চলে আসবে 3/5 বা ঠিক আছে। দেখো আমাদের কত সুন্দরভাবে সাইন থিটার মানটা বের হয়ে আসলো, তাহলে আমরা সাইন থিটা যেগুলো 3/5 পেয়ে গেলাম। এখন 2 নাম্বার চলে আসি, তাহলে 1 নাম্বার ডান বা ক নাম্বার ডান, ওকে। এখন দেখো খ নাম্বারে কি বলছে, যে প্রমাণ করো যে সেক ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা সমাধান কি, যে লেফট হ্যান্ড সাইড দেই, যেহেতু প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার a/b প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে সেক থিটা প্লাস ট্যান থিটা। এখন দেখো আমরা এটাকে ভাঙাইতে পারি, যেহেতু আমাদের a/b আকার আছে, a/b নিয়ে আসতে হবে, আর a/b কি সাইন থিটার মতো মানে ফরম্যাটে আছে, তাহলে আমাদের সেকটা আছে ঠিক আছে, কিন্তু সাইন ট্যান থিটাকে ভাঙায় সাইন থিটার ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে সেককে যদি ভাঙাই তাহলে আমাদের কি আসবে, দেখো ভাইয়া কেন আমরা করতেছি সেটা বললাম, যে a/b আকার নিয়ে আসতে হবে, আর a/b কি আছে সাইন থিটা ফরম্যাটে আছে, এই জন্য টেনকে ভাঙাইতে হবে। যদি a/b ফরম্যাটে না লেখা লাগতো বা এ আর বির মান সাইন থিটা ফরম্যাটে না থাকতো তাহলে টেনকে আমরা ভাঙাইতাম না, অন্য সিস্টেমে ভাঙাইতাম, ঠিক আছে। এজন্য টেনকে ভাঙাবো আমরা, আর টেনকে ভাঙাইলে সেককে ভাঙাই লাগবে, কারণ সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা লেখা যায়, প্লাস টেনকে ভাঙাইলে কী হবে ভাইয়া, দেখো আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা, যেহেতু আমাদের সাইন থিটা ফরম্যাটে নিয়ে আসা লাগবে, ঠিক আছে। তাহলে এখন দুটা যদি ভগ্নাংশ আকার যোগ করা লাগে তাহলে যোগ করার সময় কী করতে হয়, লসাগু করতে হয়, তাই না। লসাগু করলে কী হবে কস থিটা, কারণ এখানে কস এখানেও কস, এই জন্য একটা কস থিটা লিখলাম। তো কস দিয়ে ভাগ করলে 1 হয়, এবং 1কে 1 দ্বারা গুণ করলে 1 হয়, তাহলে 1 প্লাস, এবং এই কসকে কস দিয়ে ভাগ করলে 1 হয়, এবং 1কে সাইন দ্বারা গুণ করলে সাইন থিটা হয়, ওকে। তাহলে দেখো 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড কস থিটা, কিন্তু আমাদের প্রমাণে কি আছে দেখো ভাইয়া, যে রুট আছে, রুট আবার নিয়ে আসতে হবে। আমরা এখন জোর করে একটা রুট নিয়ে আসবো, দেখি রুট নিয়ে আসি, একটা জোর করে একটা রুট নিয়ে আসলাম। নিয়ে আসার পর যেহেতু রুট নিয়ে এসেছি তাহলে রুটটা কাটতে হবে, কারণ উপরের লাইন আমাকে ঠিক রাখতে হবে,
সাইন থিটা ডিভাইডেড কস থিটা। ঠিক আছে, এই দেখো একটা যদি আমরা স্কোয়ার দেই, এই স্কোয়ার আর রুট কাটা গিয়ে আমাদের আগের লাইনে থেকে যায়, তাহলে আমাদের কি লাইনে কোনো পরিবর্তন হলো? আর লাইনে যদি পরিবর্তন না হয় তো আমরা জোর করে অনেক কিছু দিতে পারি, আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা অনেক কিছু ব্যবহার করব। ঠিক আছে, তাহলে দেখো এখন এই যে স্কোয়ারটা উপরেও আছে নিচেও আছে, তাহলে উপরে যদি থাকে তাহলে রুট ঠিক রাখলাম, যেহেতু আমাদের প্রমাণে আছে রুট, তাহলে ওয়ান প্লাস দেখো সাইন থিটা তার উপর স্কোয়ার, কারণ উপরেও আছে নিচেও আছে, তাই না, হোল স্কোয়ার দেওয়া আছে। অ্যান্ড কজের উপর স্কোয়ার মানে কি ওয়ান মাইনাস কি সাইন থিটা, মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এটা একটা নোট লিখে দেই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। এখান থেকে আমরা কজ স্কোয়ারের মান যদি বের করতে চাই তাহলে কজ স্কোয়ার থিটা রাখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে এই মানটা আমরা এখানে ইনক্লুড করছি, যে কজের উপর স্কোয়ার আছে কজ স্কোয়ার থিটা, এবং কজ স্কোয়ারকে ভাঙাইলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। এটা আমাদের হলো মূল সূত্র, এটা আমাদের বেসিক ক্লাস চ্যানেলে আমাদের আপলোড করা আছে, দেখে নিও তোমরা। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখন 1-এর উপর তুমি যদি স্কোয়ার ধরো তাহলে 1-এর উপর স্কোয়ার করলে কত হবে 1 স্কোয়ার, তাহলে 1-এর মান কোনো পরিবর্তন হবে না, তাহলে 1-এর উপর স্কোয়ার আর সাইনের উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি তুমি ইউজ করো তাহলে ইজিলি তোমাদের মানটা প্রমাণ হয়ে যাবে। তো দেখো যে 1 প্লাস সাইন থিটা এর উপর স্কোয়ার ঠিক থাকলো, তাহলে এটা যদি 1-এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফালাও তাহলে তোমার কি আসে দেখো ভাইয়া, 1 প্লাস সাইন থিটা মানে এ প্লাস বি ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে এ মাইনাস বি, কারণ কি জানি আমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র জানি না আমরা, তাহলে 1-কে আমরা এ ধরলাম আর সাইন স্কোয়ার থিটাকে ধরলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এখন দেখো ভাইয়া 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কয়টা আছে, স্কোয়ার মানে 2টা আছে, তাহলে এই যে এখানকার একটা উঠে যাবে, এখানকার একটা মানে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি গিয়ে উপরে একটা থাকবে নিচে 1 মাইনাস সাইন থিটা থাকবে, কারণ সেটা আমরা লিখবো। তাহলে আমরা এই যে এখানে এটা মুছে দিচ্ছি, মুছে ডাতেই এমনি হয়ে যাবে। তাহলে রুট ঠিক থাকলো, উপরে কি থাকলো ভাইয়া 1 প্লাস সাইন থিটা, নিচে কি থাকবে 1 মাইনাস সাইন থিটা, কারণ একটা উপরকার স্কোয়ার আছে নিচে সিঙ্গেল আছে, তাহলে একটা কাটা গিয়ে নিচে উঠে যাবে আর উপরে একটা থাকবে। তাই 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, এই যে 1 প্লাস সাইন থিটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে এটা ইজ ইকুয়াল টু এ, তাহলে উপরে আমরা এ লিখতে পারি, আর নিচে 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু বি দেওয়া আছে, এই জন্য আমরা নিচে বি লিখতে পারি। এটা কি ভাইয়া রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার এ বাই বি আমাদের প্রমাণ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা কি প্রমাণ প্রুফ, এটা তোমরা লিখে নিও। দেখো কত ইজিলি আমরা প্রশ্নটা সলভ করলাম যদি আমাদের বেসিকটা জানা থাকে। ঠিক আছে, দেখো আরেক প্রথম থেকে একটু বুঝাই দেই, আমাদের প্রমাণ করতে হবে কি সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার এ বাই বি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে সেক থিটা প্লাস ট্যান থিটা আমরা লিখে নিলাম। তারপর আমাদের যেহেতু প্রমাণ করতে হবে রুট ওভার এ বাই বি, অর্থাৎ এ বাই বি আকার নিয়ে আসতে হবে, তাহলে এ বাই বি আমাদের কি দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা এবং 1 মাইনাস সাইন থিটা, তাহলে এর মানটা সাইন থিটা ফরম্যাটে দেওয়া আছে, এজন্য আমরা টেনকে আমরা ভাঙাই কি সাইনের ফরম্যাটে নিয়ে আসবো, কারণ আমাদের প্রমাণ করতেই হবে। তো এজন্য সাইনকে ভাঙায় সাইন বাই কস করছি, কিন্তু যেহেতু টেনকে ভাঙাইছি তাহলে সেককে ভাঙাইতে হবে, যেহেতু লসাগু করতে হবে পরবর্তী স্টেপে, এই জন্য সেককে ভাঙাইলে 1 বাই কস থিটা, লসাগু করলে দুটা মিলে লসাগু করলাম, সবাই জানো তোমরা, লসাগু করার পর এখন এটা আসছে, কিন্তু আমার প্রমাণে কি আছে রুট আছে, এই রুটটা নিয়ে আসার জন্য একটা জোর করে রুট দিলাম, আমরা প্রয়োজনের খাতিরে সব কিছু ইউজ করব কিন্তু মান ঠিক রেখে। ঠিক আছে, তারপর এখানে রুটটা নিয়ে আসছে এই জন্য একটা স্কোয়ার করে দিচ্ছি, কারণ স্কোয়ার রুট উঠে গিয়ে আগের লাইনে থাকে, এবং এই স্কোয়ারটা উপরেও আছে নিচেও আছে, তাহলে উপরে স্কোয়ারটা করে দিচ্ছি ব্র্যাকেট দিয়ে, নিচে কজ স্কোয়ার থিটা হবে, তো কজ স্কোয়ারকে ভাঙাইলে 1 মাইনাস সাইন স্কোয়ার হয়, কারণ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আমরা জানি, তো ওখান থেকে কজ স্কোয়ারকে নিয়ে আসলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসাইছি,
এবং 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা এ ধরছে এটা বি ধরছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরে দুইটা আছে 1 প্লাস সাইন স্কোয়ার সাইন থিটা, নিচে আছে একটা, তাহলে একটা কাটাকে উপরে একটা থাকে নিচে একটা থাকে, সেই উপরে একটা নিচে একটা, তাহলে 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এ দেওয়া আছে আমাদের উদ্দীপকে, এবং 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু বি আমাদের উদ্দীপকে দেওয়া আছে, সেই মানটা ইনক্লুড করলাম, আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো। এখন আমরা গ নাম্বারে সলভ করি। গ নাম্বারে কি আছে ভাইয়া দেখো তো, যে বি মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সেখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে থিটার মান, এবং থিটার মানটা কখন কি হবে? যখন 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রির থেকে ছোট হবে, তখন আমাদের থিটা মানটা নির্ণয় করতে হবে, মানে এই রেঞ্জটা দেওয়া আছে এক কথায়। ওকে, তাহলে আমরা শুরু করি। গ নাম্বার সমাধান। গ নাম্বার সমাধান বি দেওয়া আছে, লিখে নিবা একটু, এগুলো একটু তোমরা একটু সুন্দর করে লিখে নিবা, আমি শুধু সলভ করে দিচ্ছি। দেওয়া আছে কি? বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা, অতএব বি মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0, বা বির মান 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো এটা আমাদের 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা, 1 মাইনাস, এখান থেকে আমরা কি কি করতে পারি একটু দেখো তো ভাইয়া, যে এখান থেকে সাইন এবং কসকে একদিকে রাখলাম, সাইন এবং কস রাখলাম। আচ্ছা, মাইনাস কমন নিয়ে সাইন থিটা এবং প্লাস কস থিটা রাখলাম, রেখে এখানে 1 থাকে, 1টা এদিকে যদি সমান 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 এদিকে পার হয়, তাহলে কি হবে ভাইয়া দেখো? -1, তাই না? দেখো +1 আছে, এদিকে আসলে -1 হয়ে গেছে, এবং এ মাইনাস উঠে গিয়ে থাকে কি? সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে এখন আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দেই, তাহলে আমরা কি একটা স্বর্গ পাবো, মানে একটা নতুন কিছু মান আসবে, নাহলে এখান থেকে কি মান নিয়ে আসা সম্ভব না। তাহলে এখন উভয় পক্ষকে যদি বর্গ করি, দেখো সাইন থিটা প্লাস কস থিটা এর উপর বর্গ, এই যে 1 এর উপর বর্গ, তাহলে দেখো উভয় পক্ষকে আমরা কি বর্গ করে পাই, এটা সাইড নোট দিবা, যে উভয় পক্ষকে বর্গ করে পাই, এটা তোমার সাইড নোট দিবা। তাহলে বর্গ করলে কি হবে ভাইয়া দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1, কারণ 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, সেই 1 রাখলাম। তাহলে এখন দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সাইন থিটা এবং কস থিটা যদি এক জায়গায় করি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা কি দিলাম? 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, এটা আমরা লিখতে পারি, তাই না? দেখো দেখো ভাইয়া, এখানে সাইন স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটা এরা যদি আমরা এক জায়গায় করি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কজ থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো এটা ইজ ইকুয়াল টু কি, আমরা 1 লিখতে পারি না? তাহলে 1 লিখলে কি হবে? 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো a1 আর a1 উঠে গিয়ে কি হবে, মানে উঠে যাবে। এখানে যদি একটু লেখার চেষ্টা করি, তোমরা দেখে নাও কষ্ট করে একটু, তাহলে 1 আর উঠে গেলে 2 সাইন থিটা, তাহলে 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু এই কি বলে 0, এবং এই 2টাকে যদি ওইদিকে পার করে দিই, তাহলে ওটাও ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে সাইন থিটা ইজ ইন্টু কস থিটা ইজ ইকুয়াল 0। এখন দেখো আমরা কি জানি, দুটা রাশি যদি গুণ অবস্থায় থাকে, সেটা একটা ইজ ইকুয়াল টু একটা 0 লেখা যায়। তাহলে এখন সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 অথবা কস থিটা ইজ ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি, তাই না? তো সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে সাইন কত ডিগ্রি মান 0? সাইন
থিটা ইজ ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি বা থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আর এদিকে কস কত ডিগ্রি মান 0 দেখো তো ভাইয়া, যে কস থিটা ইজ ইকুয়াল টু কস কত ডিগ্রি মান 0, 90 ডিগ্রি বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই দেখো একটা থিটার মান 0 পাইছি, একটা থিটার মান 90 ডিগ্রি পাইছি, দেখো ঠিক আছে। তো এখন থিটার মান 0 এবং থিটার মান 90 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের নির্ণয় মানটা কি হবে? কারণ আমাদের রেঞ্জ কি দেওয়া ছিল ভাইয়া, দেখো তো যে থিটার মানটা নির্ণয় করো যখন রেঞ্জটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, কারণ 0 এবং 90 আছে আমাদের রেঞ্জের মধ্যে, এটা ইজ ইকুয়াল টু সমান দেওয়া আছে, মানে ওটা সহজ ধরতে হবে। তাহলে অতএব নির্ণয় থিটা এর মান কত, 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এটা আমাদের উত্তর। তাহলে আমাদের ক হলো, খ হলো, গ হলো, তিনটা আমাদের শেষ হয়ে গেল এবং এর সঙ্গে আমাদের বেসিকটাও আলোচনা করা হলো। কখন আমরা কী জন্য ভাঙালাম, কী জন্য আমরা কীভাবে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়, সবগুলো আমরা আলোচনা করলাম। তোমরা আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে কমেন্ট বক্সে জানায় দাও, আমি এবং অথবা আমার টিম তোমাদের সলভ দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।